কতটা পারফেক্ট হয়েছে দই দেখো। গুড় দিয়েও যে দই ভালো হয় তা দেখতে পেলে তোমরা। আমি এখন থেকে আর চিনি দিয়ে দই বানাবো না, গুড় দিয়ে বানাবো। খেতেও হেভি টেস্ট, দারুণ একটা ফ্লেভার। দই করব আজকে, একটু ভিন্নধর্মী দই করব। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ দিলাম। তোমরা চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারো, কিন্তু দুধটা হতে হবে সম্পূর্ণ ফুল ক্রিম। এখানে দিয়ে দিলাম আধা লিটার, আরও দেবো আধা লিটার। এই দুধটাকে আমি এখানে 1000 গ্রাম দুধ আছে, সেটাকে আমি 300 গ্রাম মিনিমাম কমিয়ে আনবো, 700 গ্রামে নিয়ে আসবো কমিয়ে। এই গুড়টা যশোরের 1 নাম্বার গুড়, সেটা আমি শীতকালে সংগ্রহ করেছি। এটা কীভাবে সংগ্রহ করতে হয় ফ্রিজে আমি একদিন ভিডিও দেবো। সেই গুড় দিয়ে আজকে দই বানাবো। গুড়টা আমি এখন আমার স্বাদ অনুযায়ী আমি গুড় দেবো, যতটুকু মিষ্টি খাই ততটুকু দেবো। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। 200 গ্রামের মতো আমি গুড় নিয়ে নিলাম, সেটা একটু গলিয়ে নেব। সামান্য একটু পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম, একেবারেই সামান্য জল দিয়ে দিলাম, একটু গলিয়ে নেব গুড়টা। গলিয়ে নেওয়ার কারণ হলো গুড়, গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় না গলিয়ে, তাহলে দুধ ছেড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তার জন্য গুড়টা গলিয়ে দেওয়া সবসময় ভালো, উচিত বটে। দুধটাকে খুব ভালো করে ঘন ঘন নেড়ে দিব এবং ঘন করে নেব। তোমরা চিনি দিয়ে দই খেয়েছো, কখনো গুড় দিয়ে খেয়েছো কিনা লিখে জানাবে। আমি আজকে গুড় দিয়ে দই করব, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। দুধে মাঝে মধ্যে সর পড়লে এইভাবে সরটাকে ভেঙে দিতে হবে। গুড়টা গলিয়ে নিলাম, চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হতে থাক। এভাবে বারবার সরটাকে আমি চারিপাশ থেকে এনে দুধের সাথে মিলিয়ে দেব। ওইদিকে দুধটা হতে থাক, আমি এই ফাঁকে দই বীজ রেডি করছি। এই দইটা আমার নিজেরই পাতা, টক দইও না, মিষ্টি দইও না, সামান্য একটু চিনি দিয়ে আমি করেছিলাম। খুব একটা টক না, আবার মিষ্টিও না। আমি কিছুটা দই, জলটা যেন ঝরে যায়, একটা ছাঁকুনিতে নিয়ে নিলাম। জলটা ঝরতে থাকুক। আবারও সর পড়েছে, সরটা আবারও ভেঙে দেব। এভাবে ঘন ঘন করে নেড়ে দুধটা আমি কমিয়ে আনবো 700 গ্রামে। এখন মিলিয়ে দেবো প্রায় 100 গ্রামের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দইয়ের টেস্টটা বাড়িয়ে দেবে এবং দুধটাও ঘন করবে খুব তাড়াতাড়ি। তার জন্য গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়াতে দই ওজনেও বেড়ে যাবে, খেতেও অনেক টেস্ট হবে। গুঁড়া দুধ মিলিয়ে তোমরা যখন লিকুইড দুধ বা গরুর দুধ দিয়ে দই করবে, তখন গুঁড়া দুধ কিছুটা হলে মিলিয়ে দেবে। আমি 1 কেজি দুধের মাঝে দিয়ে দিলাম 100 গ্রাম গুঁড়া দুধ। দুধটা আমি কমিয়ে নিয়েছি, আর কমাবো না, ঘন হয়ে গেছে। যতটুকু দরকার আমার ততটুকু হয়ে গেছে। দুধ আবার বেশি কমালে বা ঘন করলে দই হবে ক্রিমি ক্রিমি, খেতে ভালো লাগবে না। যতটুকু দরকার কমানোর, ঘন করা, সেটা আমি কমিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা করে নেব। দুধটা আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি লিকুইড গুড়টা ঢেলে দিব। এই গুড়টা ঢেলে দেওয়ার কারণ হলো লিকুইড করে, কারণ দুধটা আর ফেটে যাবে না। অনেক সময় দেখা যায় গরম দুধে গুড় দিলে সেই দুধ ফেটে যায়। আবারও নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে দিব গুড়ের সাথে। আরেকটি কথা, গরমের সময় যখন দই পাতা হয় তখন মিনিমাম
6 থেকে 7 ঘন্টা সময় লাগে, আর শীতের সিজনে মিনিমাম 14 ঘন্টা। অনেকে ঘাবড়িয়ে যায় যে দই বসতো না শীতে, মিনিমাম 14 ঘন্টা লাগে কখনো কখনো। এটা অবশ্য স্থান বিশেষের জন্য, আপনি কীভাবে বসাচ্ছেন, কতটুকু গরম কাপড় আপনি উপরে দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে দইয়ের ভালোভাবে সেট হওয়ার বিষয়টা। মিশিয়ে দিলাম, আর একটু ঠান্ডা করে নেব। এখন আমি দইটা মিশিয়ে দিব এবং একটা ডাল ঘুটনির দ্বারা ঘুটে দিব। অনেকে হ্যান্ড উইক্সের মাধ্যমে করে, কিন্তু সেটাতে না করে সবচেয়ে সহজ হয় ডাল ঘুটনি দ্বারা যদি এইভাবে ঘুটে দেওয়া হয়, ফেনার সৃষ্টি হয় এবং দইটা দোকানের মতো দেখতে হবে। একটা ফেনার সৃষ্টির উপরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে দইটা দেখতে অনেক সুন্দর হবে, একেবারেই দোকানের মতো। আমি দইটা মিলিয়ে দিলাম ডাল ঘুটনির সাহায্যে। 10 সেকেন্ড আমি রাখতে পারি, খুব তাড়াতাড়ি এখন করতে হবে, কারণ বেশি ঠান্ডা হলে দই বসবে না, আবার বেশি গরম হলেও বসবে না। ঠান্ডা হলে দই মোটেই বসবে না। আমি এখন রেখে দিব একটা টিফিন ক্যারি বক্সে, সেটার মধ্যে আমি কিছুটা দই মেখে নিয়েছি, আর বাটিটা বসাবো সিরামিকের বাটিতে। অনেকের ধারণা সিরামিকের বাটিতে দই বসে না, সেটা আমি করে দেখাচ্ছি। একটা স্টিলের প্লেট দ্বারা ঢেকে দিলাম সিরামিকের বাটিটা, আর একটা টিফিন ক্যারিয়ার মুখটা দিয়ে ঢেকে দিলাম। রান্নাঘরের যে চুলার পাশের উষ্ণ জায়গাটা, সেখানে আমি একটা ভারী বিছানার চাদর দিয়ে 4 ভাঁজ করে ঢেকে দিলাম দুইটা বাটি। সকাল 6টায় তা আমি তুলবো, তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো। সকালবেলা ঘুম থেকে উঠি, উপরের কাপড়টি সরিয়ে দিলাম। অনেক সুন্দরে দইটি সেট হয়ে গেছে, মিনিমাম 7 ঘন্টা লেগেছে। এখন ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখাচ্ছি কেমন হলো। দেখো কতটা সুন্দর সেট হয়েছে, উপর করলেও পড়বে না। এভাবে অন্ততপক্ষে একবার গুড় দিয়ে দই বানিয়ে খেয়ে দেখবে। আবারও আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই। কতটা পারফেক্ট হয়েছে দই দেখো। গুড় দিয়েও যে দই ভালো হয় তা দেখতে পেলে তোমরা। আমি এখন থেকে আর চিনি দিয়ে দই বানাবো না, গুড় দিয়ে বানাবো। খেতেও হেভি টেস্ট, দারুণ একটা ফ্লেভার। আবারও আসবো তোমাদের মাঝে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই। খেয়ে ফেললাম আমি কথা বলতে বলতে অনেকটা।